আমার হাসান এবং হুসাইন তারা দুইজন হলে সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাতি। জান্নাতি যত যুবক থাকবে সকল যুবকের সরদার হলেন ইমাম আকবর ইমাম হাসান এবং হুসাইন আলাইহিমুস সালাম। মা ফাতেমা আলাইহাস সালাম তিনি জান্নাতি রমণী যারা মা বোন যারা তাদের সকলের সরদার। আল্লাহর প্রিয় নবীর আহলে বাইত কারা? আল্লাহর প্রিয় নবীর নিকট আত্মীয় কারা? যাদেরকে ভালোবাসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন। কাদেরকে ভালোবাসার জন্য বললেন? সাহাবায়ে কেরাম সবাইকে প্রিয় নবীর দরবারে যখন ফরিয়াদ করলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কাদেরকে ভালোবাসবো একটু বলুন। প্রিয় নবী বললেন, তোমরা আমার ফাতেমাকে ভালোবাসো। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত আস্তে কেন সুবহানাল্লাহ? কাকে ভালোবাসার জন্য বললেন? আরো জোরে বলেন কাকে? ইমানি মা জান মা ফাতেমা আলাইহাস সালাম পাক পঞ্জতনের মূল, ঠিক না বেটি? আহলে বাইতের মূল, প্রিয় নবীর পরিবারের মূল শিকড় যিনি, তিনি হলেন মা ফাতেমা আলাইহাস সালাম, যার থেকে দুই নূরানি ফুল বের হয়েছে, আগমন করেছে, নূর এসেছে। আল্লাহর প্রিয় নবীর দুই নূর যিনি আগমন করিয়েছেন তিনি হলেন আমাদের মা জান মা ফাতেমা আলাইহাস সালাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী বলেন, আল হাসানু ওয়াল হুসাইনু রাইহানাতা মিনাল জান্নাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার হাসান এবং আমার হুসাইন জান্নাতের দুইটি ফুল। কিসের ফুল? আরো জোরে বলেন কিসের ফুল? জান্নাতের দুইটি ফুল। তাই প্রিয় নবী ইমাম আকবর ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালাম এই দুজনের শরীর মুবারক প্রিয় নবীর নাক মুবারকের মধ্যে এনে সব সময় ঘ্রাণ নিতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, ইয়া রাসূলুল্লাহ আপনার নাক মুবারক দিয়ে আপনি কি করছেন একটু বলুন না। তখন প্রিয় নবী বললেন, তোমরা কি জানো না আমার হাসান হুসাইন জান্নাতি ফুল, তাই তো আমি ফুলের সুগন্ধ নিচ্ছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, প্রিয় নবীর একজন সাহাবী যে অসংখ্য হাদিস বর্ণনাকারী, সবচেয়ে বেশি হাদিস যার মাধ্যমে বর্ণিত হয়েছে তিনি হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একদিন ইমাম আকবর ইমাম হাসান আলাইহিস সালামকে বলছেন, ওহে আল্লাহর প্রিয় রাসূলের প্রিয় আওলাদ আহাল, আপনার কাছে একটু আবেদন করি, আপনার জামা মুবারক একটু কি তুলবেন, আমাকে একটু কি সুযোগ দিবেন। তখন তিনি বুঝতে পেরেছেন, তিনি জামা মুবারক একটু হালকা তুললেন। আর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছিলেন। কেননা আবু হুরায়রা নিজের স্বচক্ষে দেখেছেন আল্লাহর প্রিয় নবী ইমাম আকবর ইমাম হাসান হুসাইন দুইজন থেকে ফুলের সুগন্ধি নিয়েছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই নূরের কথা বলছি যে দুইটি নূর দান করেছেন যে মায়ের মাধ্যমে, সেই মায়ের নাম হলেন মা জান মা ফাতেমা আলাইহাস সালাম। প্রিয় নবী বললেন, আমার ফাতেমাকে তোমরা ভালোবাসো, আল্লাহ তাকে ভালোবাসার জন্য বললেন। এরপরে বললেন, আমার আলীকে তোমরা ভালোবাসো। কাকে? আরো জোরে বলুন কাকে? যিনি মা ফাতেমা আলাইহাস সালাম আর আলাইহিস সালামের স্বামী এবং ইমাম আকবর ইমাম হাসান হুসাইন আলাইহিমুস সালামের বাবা, ঠিক না বেটি? আরো জোরে বলুন ঠিক কিনা? প্রিয় নবী বললেন, আল্লাহর চাওয়া হলো, আমি প্রিয় নবীর চাওয়া হলো আমার আলীকে তোমরা ভালোবাসো। এই ভালোবাসা নফল নয়, ভালোবাসলে বাসলাম, না বাসলে নাই। দুনিয়ার মানুষকে ভালোবাসলেও কোনো এত বেশি লাভ নাই, না বাসলেও এত বেশি ক্ষতি নাই, কিন্তু এদেরকে ভালোবাসার ব্যাপারে আল্লাহর নির্দেশ। তাই এখানে যদি কেউ বলে আমার ভালোবাসার দরকার নাই, বুঝতে হবে তার ঈমানের দরকার নাই, ঠিক না বেটি? এটা নফল নয়, সাধারণ নয়। সাধারণ আলোচনা আপনাদের সম্মুখে আমি বলছি না, কোরআন থেকে বলছি। এটা ঈমানি ফরজ ঈমানদারের জন্য। তাহলে কয়জন গেল? বলেন কয়জন গেল? আল্লাহর প্রিয় নবীর আহাল দুইজন গেল, আরো দুইজন বাকি আছে। এরপরে প্রিয় নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা আমার কাছে জানতে চাচ্ছ কাদেরকে ভালোবাসতে আল্লাহ বলছেন। এরপরে হলেন ইমাম আকবর ইমাম হাসান, ইমাম আকবর ইমাম হুসাইন। আমার হাসান এবং হুসাইনকে তোমরা ভালোবাসো। প্রিয় নবী খুব বেশি ভালোবাসতেন। মানা হাব্বা হুসাইনান ফাকাদ হাব্বানি, যে আমার হুসাইনকে ভালোবাসে সে আমাকে ভালোবাসে।
ওমান আবগাদা হুসাইনান ফাকাদ আবগাদানি, যে আমার হুসাইনকে ঘৃণা করে সে আমাকে ঘৃণা করে। তাহলে কাফের ইয়াজিদ হুসাইনকে ঘৃণা করলো না ভালোবাসলো? বলেন না কি করলো? শুধু কি ঘৃণা করলো না হত্যা করলো? হত্যা করলো। তাহলে বোঝা গেল যারা আহলে বাইতকে ভালো না বাসে, ঘৃণা করে, হত্যা করে, তারা তো মুসলমান হতে পারে না। দাড়ি টুপি জুব্বা পাগড়ি নামাজ কালাম কোরআন হাদিস যাই থাকুক না কেন, আহলে বাইতকে ঘৃণা করলে, কষ্ট দিলে তারা কখনো মুসলমান নয়। তাই ইয়াজিদকে কেউ মুসলমান বলার সুযোগ নাই, ইয়াজিদকে সাধারণ কিছু বলার সুযোগ নাই, বলতে হবে আসাদুল কাফের। ঠিক না বেটি? এটা আমাদের কথা নয়, কোরআন অনুযায়ী বলছিলাম। তাহলে বোঝা গেল আল্লাহর প্রিয় নবী বললেন আল্লাহুম্মা আহিব্বুহুমা ওয়া ইন্নী ইউহিব্বুহুমা। রব্বুল আলামিন, আমি হাসান হুসাইনকে ভালোবাসি, আপনিও তাদেরকে ভালোবাসেন, প্রিয় নবী বলতেছেন। এবং শুধু তা নয়, এরপরে প্রিয় নবী বলেন এবং আপনি তাদেরকে ভালোবাসুন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন না? আমরা যারা আহলে বাইতকে ভালোবাসি, আমাদেরকে ভালোবাসার জন্য প্রিয় নবী বললেন আল্লাহকে, আল্লাহ তাদেরকে ভালোবাসুন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসে। আমরা ইমাম আকবর ইমাম হাসান হুসাইনকে ভালোবাসি কিনা? তাহলে আহলে বাইতকে ভালোবাসার জন্য আল্লাহ বলেছেন, আল্লাহর প্রিয় নবী বলেছেন। কয়জন গেল? বলেন কয়জন? 4 জন। প্রথমে হলেন কে? মা ফাতেমা আলাইহিস সালাম। কে কে? আরো জোরে বলেন কে? আপনারা জানেন মা ফাতেমা আলাইহিস সালাম তিনি জান্নাতি রমণী যারা মা বোন যারা তাদের সকলের সরদার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহর প্রিয় নবী বলেন জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে শুভ সংবাদ দিয়েছেন, আমার ফাতেমা হলো জান্নাতি সকল মা বোনদের সরদার, রমণীদের সরদার। ঠিক না বেটি? আউয়াল আখিরে যত জান্নাতি হবে সকল জান্নাতীদের সরদার হলেন আমাদের মা জান মা ফাতেমা আলাইহিস সালাম। এরপরে প্রিয় নবী বললেন জিবরিল আলাইহিস সালাম এসে আমাকে শুভ সংবাদ দিলেন, আমার হাসান এবং হুসাইন তারা 2 জন হলে সাইয়্যিদা শাবাবিল আহলিল জান্নাতি। জান্নাতি যত যুবক থাকবে সকল যুবকের সরদার হলেন ইমাম আকবর ইমাম হাসান এবং হুসাইন আলাইহিমুস সালাম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আপনারা আমরা যারা জান্নাতি হব, জান্নাত আশা করি, ঠিক না বেটি? আশা করতে হবে সব সময়। সেজন্য প্রিয় নবী বলেছেন মা ফাতেমা আলাইহিস সালাম তিনি এমন মা, তিনি জান্নাতীদের সরদার। শুধু তা নয়, জান্নাতে সর্বপ্রথম আল্লাহর নবীর সাথে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। জান্নাতে সর্বপ্রথম প্রিয় নবীর সাথে যিনি প্রবেশ করবেন তিনি হলেন মা জান মা ফাতেমা আলাইহিস সালাম। কথাটা হয়তো অনেকে শুনেছেন বা বেশিরভাগ শুনেন নাই। হাদিস শরীফ আল মুস্তাদরাক আলা সহিহাইনের হাদিস, সহিহ হাদিস। আল্লাহর প্রিয় নবীর সাথে মা ফাতেমা আলাইহিস সালাম জান্নাতে ঢুকবেন। এর আগের ঘটনা শুনেন। হাসরের ময়দান যখন হবে, মা ফাতেমা আলাইহিস সালাম একটা সাওয়ারের মধ্যে, ঘোড়া বা উটের মধ্যে সাওয়ার হয়ে, জান্নাতি ঘোড়ার মধ্যে সাওয়ার হয়ে সামনের দিকে যখন এগিয়ে যাবে, একটা অদৃশ্য আওয়াজ আসবে, গুদ্দু আবসারাকুম। একটা অদৃশ্য আওয়াজ আসবে, তোমাদের দৃষ্টিকে নত করো, নত করো, তোমাদের দৃষ্টি তোমাদের চোখকে নিচু করো, কেননা আমার প্রিয় নবীর আহাল পরিবার আওলাদ, আমার প্রিয় নবীর মেয়ে কন্যা ফাতেমার আগমন ঘটছে। তোমরা সবাই মাথা নত করে তাকে তাজিমার সম্মান করো। প্রধানমন্ত্রী আসলে, ঠিক না বেটি? স্কুল কলেজ বা সিটির মেয়ে আর ছেলে ভাই বোনদেরকে নামিয়ে দেয় রাস্তায়, 2 রাস্তার মাঝখানে, ঠিক না বেটি? সারিবদ্ধ হয়ে সবাই মন্ত্রী এমপি প্রধানমন্ত্রী তাদেরকে স্বাগত জানায়, জানায় কি জানায় না? এই রোদের কড়া রোদের মধ্যে দাঁড় করায় সন্তানদেরকে স্বাগত জানানোর জন্য দাঁড় করিয়ে রাখে। সেটা আমরা দেখেছি, আপনারাও দেখেছেন হয়তো, ঠিক না বেটি? তো বলছিলাম দামি সম্মানী মানুষ আসলে স্বাগত জানানোর জন্য লাগে। আজকের আওলাদের রাসূল আল্লাহর মহান বলি
109 বছর বয়সও সুন্নিয়তের প্রেমে, আল্লাহ রসুলের প্রেমে আমাদেরকে আল্লাহ এবং রসুলের দিকে নিয়ে যাওয়ার জন্য, আল্লাহ এবং রসুলের আপন করানোর জন্য তিনি আগমন করেছেন। আল্লাহর এই মহান ওলিকে স্বাগত জানানোর জন্য শত শত হাজার হাজার যুবকরা এগিয়ে এসেছে, ঠিক না বেঠিক? বুঝার জন্য বলছি, হাসরের ময়দানে জান্নাতের সরদার আমার প্রিয় নবীর মেয়ে আমাদের মা ফাতেমা আলাইহিস সালাম যখন আগমন করবেন, জান্নাতের দিকে যাবেন, তখন একটা আওয়াজ আসবে, তোমরা তোমাদের মাথা নত করে আমার ফাতেমাকে সম্মান জানাও। তিনি সেই মা। প্রিয় নবী বলছেন, আমার ফাতেমা আমার সত্তা, বাদাতুর রাসূল। আমার ফাতেমাকে কেউ কষ্ট দিল, সে আমি নবীকে কষ্ট দিল। এখন চিন্তা করেন,